সৌদি আরবের ট্রাফিক রুলস অনেক কড়া হলেও, রাস্তা অনেক নিরাপদ হলেও মানুষ কিন্তু তারপরেও রোড অ্যাক্সিডেন্টে অনেক মারা যায়। বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের লোকই কিন্তু অনেক রোড অ্যাক্সিডেন্ট করে নিহত হয়। এর কারণ হচ্ছে ভাই আমাদের নিজেদের খামখেয়ালিতা, নিজেদের অসচেতনতা, নিজের আসলে সঠিক নিয়মটা না জানার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে। অনেক সময় আছে পুলিশের হাতেও মানুষ আটক হয়। তো ভাই সৌদি আরব কিন্তু অনেক বড় বড় লেন, অনেক জোরের গাড়ি চলে। যে রোডে 80 গতি সেই রোডে 80-তে গাড়ি চলে, যে তাই 100 সেই জায়গায় 100 গতিতে গাড়ি চলে, যে জায়গায় 120 সেই জায়গায় 120-এই গাড়ি চলে। এই জায়গায় ভাই ড্রাইভাররা কিন্তু তাদের নির্দিষ্ট গতি মেনটেন করে গাড়ি চালায়। কিন্তু এই বিভিন্ন সময় রোড অ্যাক্সিডেন্টের মেন কারণগুলো হয়ে যায় মানুষের অসচেতনতা। দেখা গেল যে আপনি হয়তো অনেক লম্বা ডিউটি করে 12 ঘন্টা ডিউটি করে রোড পার হচ্ছেন, আপনার মাথায় ঠিক মতো খেললো না, আপনি হুট করে দৌড় দিলেন, গাড়ির সাথে লেগে গেল। বা অনেকে আছে যে প্রেশানি, মাথার টেনশন, মোবাইলে কথা কতি রাস্তা পার হয়, ধুম করে গাড়ির সাথে লেগে মারা যায়। আবার অনেকে আছে কানে ইয়ারফোন দিয়ে ফোনে কথা কতি যায়, লেগে যায়। এজন্য ভাই রোড পার হওয়ার সময় সৌদি আরবে বিশেষ করে হাইওয়েতে আপনি দেখবেন যে আশেপাশে যদি আপনার জেব্রা ক্রসিং থাকে, অবশ্যই আপনি সেই জেব্রা ক্রসিং ব্যবহার করুন। এবং আপনি যদি সিগনালে থাকেন, অবশ্যই যখন সিগনাল, মানুষ পারাপারের যে সিগনাল আছে সেটা যখন ইয়েলো কালার হবে, সবুজ হবে, তখনই আপনি পার হন। হুট করে দৌড় দেবেন না। দেখা গেল যে রেড সিগনালের ভিতরে আপনার যে রোড দিয়ে গাড়ি আসতেছে, আপনি বিপরীত কোনা দৌড় দিলেন, ধুম করে লাগে যাবে। এজন্য আপনি সিগনালে পারাপার হলে আগে সিগনাল সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রাখুন। না হলে আপনার সাথে যদি কোনো অভিজ্ঞ লোক থাকে তার সাথে পার হন। তাড়াহুড়ো করে যেই পার হতে যাবেন সেই একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। আর যদি আপনি সিগন্যাল ছাড়া হাইওয়েতে পার হন, তাহলে আপনার আশেপাশে জিব্রা ক্রসিং থাকলে অবশ্যই সেটা ব্যবহার করবেন। আর তা যদি না থাকে, অবশ্যই আপনি ভালোভাবে ডান সাইড আপনার দেখে নেবেন যে কোনো গাড়ি আসতেছে না। হয়তো আপনি লং টাইম ডিউটি করছেন, রোদের ভিতর গাড়ি আসলো, আপনার মাথায় ধরলো না, আপনি ভালো মতো 2-5-10 সেকেন্ড দেখে তারপর রাস্তাটা পার হন। মোবাইল কথা বললে মোবাইল পরে কথা বলুন, রাস্তা পার হওয়ার পর আপনি কথা বলুন। কানে হেডফোন থাকলে অবশ্যই রাস্তায় আসার আগে হেডফোন খুলে রাখুন, কারণ আপনি রাস্তা পার অবস্থায় হেডফোন বা মোবাইলে কথা বলা অবস্থায় যদি আপনার ট্রাফিক পুলিশও দেখে, তাহলে কিন্তু অনেক সময় আপনাকে আটক করবে এবং আপনার জরিমানাও হতে পারে। সর্বোপরি কথা হচ্ছে ভাই, প্রবাসের মাটিতে আপনার সেফ থাকতে হলে সৌদি আরবের রাস্তায় যে দ্রুত গতিতে গাড়ি চলে, এজন্য আপনার রাস্তা পার হওয়ার সময় অবশ্যই সব সময় খেয়াল রাখবেন যাতে আপনি একবারে নিশ্চিন্তে ধীরে সুস্থে মাথাটা কাজ করে সেইভাবে আপনি রাস্তা পার হবেন। জেব্রা ক্রসিং ব্যবহার করবেন, মোবাইল ফোন দূরে রাখবেন, ভালো মতো ডান সাইড দেখে তারপরে আপনি রাস্তা পার হবেন। তাহলে ইনশাআল্লাহ সৌদি আরবে আপনি কোনোদিনও এই রোড অ্যাক্সিডেন্টের মতো দুর্ঘটনার কবলে পড়বেন না। এবার ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যেহেতু আমি নতুন ভিডিও বানাচ্ছি, হয়তো আমার কথাবার্তা এলোমেলো হতে পারে, ভুলভ্রান্তি হতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ।